হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে 391 নম্বর পেজে 391 এই পেজে। তো এই প্রশ্নের এমসিকিউ এবং এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে। একের দাগে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একেরটা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কে? অপশন নম্বর এ অ্যাডাম স্মিথ। নেক্সট প্রশ্ন দুইটা বাস্তিল হলো ফ্রান্সের একটি কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর সি দুর্গ। নেক্সট প্রশ্ন বলছে রোবোস্পিয়র ছিলেন কি হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, বলছে জোকোবিন দলের নেতা। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর, রাজা ষোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কারণ হচ্ছে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ রাজা বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। 5 নম্বর প্রশ্ন বলছে ক্যালন ছিলেন সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, ফ্রান্সের অর্থমন্ত্রী। 6 নম্বর প্রশ্ন নেপোলিয়ন বোনাপার্টের জন্ম হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, কর্সিকা দ্বীপে। নেক্সট প্রশ্ন দেখো 7 নম্বর, ট্রাফালগারের যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, ফ্রান্স। নেক্সট প্রশ্ন নেপোলিয়নের যুগ শুরু হয়েছিল, সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, 1799 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন বলছে নেপোলিয়ন মস্কো দখল করেছিলেন কবে? উত্তর হবে অপশন নম্বর সি, অর্থাৎ 14 সেপ্টেম্বর 1812 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন বলছি দেখো 10 নম্বর প্রশ্ন নেপোলিয়নের মৃত্যু হয়েছিল, অপশন নম্বর সি, সেন্ট হেলেনা দ্বীপে। নেক্সট প্রশ্ন বলছে দেখো দুয়ের দাগের প্রশ্নের উত্তরগুলো কি কি বলছে দেখো, তোমরা পরপর মিলিয়ে নাও। দুয়ের দাগের একেরটা বলছে লেথার দ্য ক্যাসে কি উত্তর লিখবে যে ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তার পরোয়ানা। কি লিখবে দেখে নাও উত্তরটা, ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। নেক্সট প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। ঐতিহাসিক ড্যাশ 1792 খ্রিস্টাব্দে বলছে 10ই আগস্টে ফরাসি নাগরিকদের উত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেন। উত্তর হবে লেভের লয়েকা ফয়েকা ভ র লেফের। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর হবে মন্তেস্কু। উত্তর কি হবে? মন্তেস্কু। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন 4 নম্বর, কোন যুদ্ধে ফরাসি নৌশক্তির দুর্বলতা প্রমাণিত হয়? উত্তর হবে ট্রাফালগারের যুদ্ধে। উত্তর হবে ট্রাফালগারের যুদ্ধে। নেক্সট প্রশ্ন বলছে দেখো ক্যাম্প ফর্মিও সন্ধি কি? দেখে নাও উত্তরটা কি লিখবে যে 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়া সম্রাট দ্বিতীয় বলছে ফ্রান্সের মধ্যে বলছে ক্যাম্পো ফর্মিও সন্ধি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন দেখো পরটা বলছে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো? কি লিখবে দেখে নাও। নেপোলিয়ন ফ্রান্সে 1815 খ্রিস্টাব্দে 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত 100 দিন রাজত্ব করেন, একেই শত দিবসের রাজত্ব বলা হয়। নেক্সট প্রশ্ন বলছে ডাইরেক্টরি শাসন কি? কি লিখবে 1795 খ্রিস্টাব্দের সংবিধান অনুসারে ফ্রান্সের শাসনভার 5 জন ডিরেক্টর বা ব্যক্তির এক কমিটির হাতে তুলে দেওয়া হয়। এই ডিরেক্টরি শাসন নামে পরিচিত।
নেক্সট প্রশ্ন বলছে কনসুলেট শাসন কি? কি লিখবে দেখে নাও। লিখবে নেপোলিয়ন 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ফ্রান্সে ডিরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে কনসুলেট শাসন প্রবর্তন করেন। এই শাসন ব্যবস্থায় 3 জন কনসালের হাতে শাসন ক্ষমতা অর্পিত হয়। এতে নেপোলিয়ন ছিলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। নেপোলিয়ন প্রবর্তিত এই শাসন ব্যবস্থাকে কনসুলেট শাসন বলা হয়। তো এই ছিল তোমাদের যে নবম শ্রেণীর ইতিহাস বিষয়, যে তোমাদের 5 নম্বর স্কুল প্রথম ইউনিট টেস্টের জন্য এর সম্পূর্ণ উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পছন্দ হলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।